ভিডিও শুরুতেই যে লোগোটা দেখলেন, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এই লোগো কিভাবে বানাতে হয়। চলেন শুরু করি। প্রথমেই আমরা এখান থেকে পলিগন টুল এটা সিলেক্ট করব। তারপর শিফট প্রেস করে আমরা এরকম একটা শেপ নিয়ে নেব। তারপর এখান থেকে ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দেব। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা এই পয়েন্টটার উপরে ক্লিক করে এভাবে টেনে দেব। তারপর আমরা এটার উপরে ক্লিক করব, অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলব। তারপর প্রোটাকে এভাবে সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। তারপর অল্টার প্রেস করে ধরে আমরা এই উপরের এই দুইটাকে ডিলিট করে দিব। শুধুমাত্র আমরা এই শেপটাই রাখবো। তারপর অল্টার প্রেস করে ধরে এটাকে আবার ডুপ্লিকেট করে ফেলবো, সাথে সাথে শিফটও প্রেস করব যেন দুইটাই সোজাসুজি থাকে। আবার আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলব। তারপর আমরা এখান থেকে ইলিপস টুল এটা সিলেক্ট করব। শিফট প্রেস করে ধরে আমরা এরকম একটা সার্কেল এরকম মাঝামাঝি রাখব। তারপরে যে মাঝখানে যে সার্কেলটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। তার জন্যে এডিটে যাব, কপি, আবার এডিটে ক্লিক করব, পেস্ট ইন ফ্রন্ট এটার পরে ক্লিক করে দিব। তারপরে আমরা শিফট প্রেস করে ধরে এটাকে একটু ছোট করে ফেলব। তারপর এটাকে আমরা একটা কালার দিয়ে দেব। ফিল কালার আমরা অফ করে দেব। এখান থেকে শুধুমাত্র স্ট্রোক এটা রাখবো। আমরা এটা একটু বড় করে দিব এখানে ক্লিক করে। ওকে, তারপর আমরা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করব। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার টুলে যাব। এখান থেকে এই প্রথম যে অপশনটা আছে ইউনাইট এটার পরে ক্লিক করে দেব। তাহলে এইভাবে একটা শেপেই এটা কনভার্ট হয়ে যাবে। তারপরে সার্কেলের পরে আমরা ক্লিক করব, অবজেক্টে ক্লিক করব, এক্সপ্যান্ড করে দেব। ওকে, তারপর আমরা আবার পুরোটাকে সিলেক্ট করে ফেলব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব, অল্টার প্রেস করে ধরে আমরা এরপরে একটা ক্লিক করে দেব। তাহলে এইভাবে এটা কেটে যাবে। এখন আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব। তারপর এখানে আমরা একটা লেটার নেব। যেহেতু আমার নামের প্রথম অক্ষর আর, এই জন্য আমি এখানে আর লেটারটা নিলাম। আপনারা এখানে যে কোনো লেটারই কিন্তু নিতে পারবেন। ওকে, তারপর এটাকে আমরা একটু বড় করে অবজেক্ট এক্সপ্যান্ড ওকেতে ক্লিক করে দেব। এটাতে আমরা অন্য আরেকটা কালার দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। তারপর আমরা এটাকে এর উপরে রাখব। পুরোটা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। তারপর আমরা পুরোটাকে সিলেক্ট করব। এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। তারপর অল্টার প্রেস করে ধরে আমরা এখানে এটা ক্লিক করব। এখন আমরা উপরে 3টা তারা চিহ্ন দিয়ে দিব। তার জন্য আমরা এখান থেকে স্টার এইটা সিলেক্ট করব। তারপর শিফট প্রেস করে ধরে আমরা এরকম একটা তারা এখানে নিয়ে নেব। এটাকে এরকম উপরে আমরা রাখব। তারপর অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে এভাবে ডুপ্লিকেট করে নেব। তারপর আমরা শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে ফেলব। তারপর আবার অল্টার প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। আমাদের লোগো হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার চেঞ্জ করব। তার জন্য প্রথমে আমরা মাঝখানের এই পার্ট এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দেব। তারপর আমরা বাইরের যে অংশগুলো আছে এগুলোকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা আরেকটা কালার এভাবে দিয়ে দিব। এখন আমরা এই লোগোটাকে মকআপ করব। তার জন্য আমরা পুরোটাকে এভাবে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব। তারপর আমরা চলে যাব ফটোশপে। তারপর যে স্মার্ট অবজেক্ট এটা দেখাচ্ছে এটার উপরে আমরা ডবল ক্লিক করব। তাহলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এটার পরে Ctrl+V প্রেস করে পেস্ট করে দেব আমাদের লোগোটাকে। তারপর নিচে যেটা আছে এটাকে আমরা আই অফ করে দেব। এটাকে একটু ছোট করে আমরা অ্যাডজাস্ট করে ফেলব। তারপর Ctrl+S প্রেস করে আমরা এটাকে সেভ করে ফেলব। তাহলে কিন্তু এইভাবে আমাদের লোগোটা মকআপ হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।